So I'm going to sign this and I'll be happy about it. আমেরিকায় বেড়াতে গিয়ে বা অবৈধভাবে ঢুকে কোনো বিদেশি দম্পতি যদি সন্তান প্রসব করেন তবে সেই শিশু জন্মসূত্রে সরাসরি মার্কিন নাগরিকত্ব পেয়ে যায়। পুরো বিশ্বে এই নিয়মটি বার্থ রাইট সিটিজেনশিপ নামে পরিচিত। ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই একটি নির্বাহী আদেশের মাধ্যমে এই প্রথাটি বন্ধ করতে চেয়েছিলেন, কিন্তু মার্কিন সুপ্রিম কোর্ট তার এই সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করে দিয়েছেন। আর এই নতুন রায়ের পর থেকেই বিশ্বজুড়ে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সহজ ভাষায় বলতে গেলে আমেরিকার এই নিয়মের কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্তঃসত্ত্বা নারীরা সেখানে গিয়ে সন্তান জন্ম দিতে চান, যাকে কট্টরপন্থীরা বার্থ ট্যুরিজম বা নাগরিকত্বের ফাঁদ বলে থাকেন। ট্রাম্পের আদেশ ছিল বাবা মায়ের অন্তত একজনের যদি মার্কিন নাগরিকত্ব বা গ্রিন কার্ড না থাকে তবে আমেরিকায় জন্মালেও সেই শিশু নাগরিক হতে পারবে না। কিন্তু সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে চাইলেই এই প্রথা বন্ধ করা সম্ভব নয়, কারণ এর পেছনে রয়েছে আমেরিকার 160 বছরের পুরনো ইতিহাস। আমেরিকার সংবিধানে এই নিয়মটি কিন্তু অভিবাসীদের জন্য তৈরি করা হয়নি। এটি এসেছিল দাস প্রথা বিলুপ্তির পর। 1861 সাল থেকে 1865 সালের রক্তক্ষয়ী মার্কিন গৃহযুদ্ধের আগে কৃষ্ণাঙ্গদের কোনো নাগরিক অধিকার ছিল না। এমনকি 1857 সালে আদালত রায় দিয়েছিল আফ্রো আমেরিকানরা কখনোই নাগরিক হতে পারবেন না। এই বৈষম্য দূর করতে গৃহযুদ্ধ শেষে 1868 সালে মার্কিন সংবিধানের 14তম সংশোধনী পাশ করা হয়। সেখানে স্পষ্ট লেখা হয় আমেরিকার মাটিতে যারাই জন্ম নেবে তারা সবাই সমান নাগরিক অধিকার পাবে। পরবর্তীতে 1898 সালে ওয়াং কিম আর্ক নামের এক চীনা অভিবাসী সন্তানের মামলাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এই আইনের পরিধি আরও স্পষ্ট করে। আদালত রায় দেয় যে মা বাবার ইমিগ্রেশন স্ট্যাটাস বা তারা কোন দেশের নাগরিক সেটি বড় কথা নয়। সন্তান যদি আমেরিকার মাটিতে জন্ম নেয় তবে সে জন্মসূত্রে মার্কিন নাগরিক। সুপ্রিম কোর্টের এই সর্বশেষ রায়ের মাধ্যমে ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি বড় ধাক্কা খেল। আদালত পরিষ্কার করে দিল রাজনৈতিক দলগুলোর মতাদর্শ বা প্রেসিডেন্টের ক্ষমতা যতই উগ্র হোক না কেন 150 বছরেরও বেশি পুরনো এই সাংবিধানিক অধিকার সাধারণ কোনো আইন বা আদেশ দিয়ে কেড়ে নেওয়া যাবে না। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।